এখনও পর্যন্ত আপনার ফোন কেনা থেকে শুরু করে যত অ্যাপস আপনি ইনস্টল করেছেন, ব্যবহার করেছেন, হয়তো পরে সেটিকে আবার আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার ফোনে সমস্ত অ্যাপস রয়ে গেছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আপনি হয়তো জানেন না, আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং তার সাথে এও বলে দিই, এই একটি মাত্র কাজ করার ফলে আমার ফোনে প্রায় 10 জিবি জায়গা একসাথে কমে গেছে, মানে ফ্রি হয়েছে। এবং তার সাথে যে প্রবলেমগুলি আমি ফেস করছিলাম, যেমন স্পেস ইস্যু তো অবশ্যই, সাথে ফোন গরম হচ্ছিল, বারবার হ্যাং করছিল, সেই প্রবলেমগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে নিরাময় হয়েছে আমার ফোন থেকে। তো অবশ্যই কিভাবেও আপনারা সেই সেটিংটি মাঝে মাঝে আপনাদের ফোনে করবেন এবং যার ফলে আপনার সমস্ত এই ধরনের ফোনের প্রবলেম সলভ হবে, তা থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ইনফরমেটিভ লাগলে সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে এটিকে শেয়ার করুন। তো প্রথমেই আমি দেখিয়ে দিই যে আমার 10 জিবি জায়গা সেভ হয়েছে, সেটি প্রথমে দেখিয়ে দিই। যে দেখুন, এখানে প্লে স্টোরের মধ্যে গিয়ে যেখানে দেখা যায় যে আপনার স্পেস কতটা রয়েছে না রয়েছে, তো এখানে দেখুন 114 জিবি আমার টোটাল ফোনের স্পেস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 92 জিবি ফুল হয়ে রয়েছে। এবং তার পরবর্তী সময় আমি যখন কাজটি করেছি, তার পরবর্তী সময় দেখুন যে 82 জিবি কিন্তু এখন দাঁড়িয়েছে, অর্থাৎ প্রায় 10 জিবি জায়গা কিন্তু আমি সেভ করতে পেরেছি। এখন কি করেছি আমি সেটা দেখাই। প্রথমে আমরা চলে আসছি প্লে স্টোরে। সেখানে গিয়ে উপরের ডান দিকে যে কোণাতে দেখুন আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে ফার্স্ট যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। এর মধ্যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার টোটাল কিন্তু 114 জিবি জায়গা ফোনে, সেটা এখানে শো করছে। এবারে দেখুন ম্যানেজ অপশানটি রয়েছে, এই ম্যানেজে ক্লিক করুন। এই ম্যানেজে ক্লিক করার পরে যে টিক দেওয়া রয়েছে দিস ডিভাইস বলে, এই দিস ডিভাইসে যখন ক্লিক করবেন আপনাকে 3টে অপশান দিচ্ছে। আমার এখানে 3টে দিচ্ছে, আপনার ওখানে দিতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নট ইনস্টল বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। নট ইনস্টলে ক্লিক করলেই আপনি যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই অ্যাপসগুলোই কিন্তু আপনি কোনো না কোনো সময় ইনস্টল করেছিলেন, ব্যবহার করেছেন, বা ব্যবহার না করলেও ইনস্টল করার পরে আপনি আনইনস্টল করে দিয়েছিলেন। তো এখন আপনার ফোনে অ্যাপসগুলো কিন্তু দেখায় না, অর্থাৎ আপনার ফোনে অ্যাপসের যে লিস্ট রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ভাবছেন যে আমার তো আনইনস্টল করেছি, তাই মানে আনইনস্টল করে দিয়েছি, ফলে আমার আর ফোনে কোনো অসুবিধা নেই। অথচ সমস্ত অ্যাপস কিন্তু দেখুন এখানে লিস্টেড রয়েছে, যেগুলো কিন্তু আপনি অলরেডি ব্যবহার করেছেন, আপনার ফোনের স্পেস নিয়ে রয়েছে। তো এমতো অবস্থায় কি করতে হবে, আপনাকে এই যে টিক অপশানটি রয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে যে অ্যাপসগুলো আপনার আর চাই না, মানে এইগুলো কোনোটাই তো চাই না, কারণ আপনি জানতেন না যেগুলো রয়েছে। তো এইগুলো প্রত্যেকটাকে সিলেক্ট করতে হবে এবং ডিলিট অপশানে ক্লিক করে পার্মানেন্টলি এখান থেকে ডিলিট করে দিতে হবে। ব্যাস, আমার ফোনে যা অ্যাপস ছিল সেগুলো ডিলিট করার পরে প্রায় 10 জিবির উপরে জায়গা আমি খালি করতে পেরেছি। তো আপনার ফোনেও গিয়ে দেখুন এই ধরনের প্রচুর জায়গা নিয়ে রয়েছে অনেক অ্যাপস, সেগুলোকে ডিলিট করুন। আশা করি আপনার ফোনের সামান্যতম যে প্রবলেমটা আপনি ফেস করতেন, যে হ্যাং করছে, গরম হচ্ছে, বিভিন্ন রকম স্পেস ইস্যু দেখাচ্ছে, তা অবশ্যই সলভ হবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে।